আমরা আসছি স্বেচ্ছার মাজার দেখতে এক বছর পর আবারও। স্বেচ্ছা ওই 360 আউলিয়ার একজন ছিলেন আর কি। তো এই মাজারটা একটু সিলেট শহর থেকে একটু দূরে আছে, কারণে খুব কম মানুষ আসে। এখানকার এলাকার মানুষরা এখানে মানত টানত করে আর কি। আর এই যে সামনে এখানে একটা ছোট্ট পুকুরের মতো আছে, সেই পুকুরটাতে ওই অলৌকিক শক্তির কথা বলে আর কি। এখানে খেলে নাকি অসুখ বিসুখ ভালো হয়ে যায়। এই যে ডোনেশন বক্সটা দেখা যাচ্ছে লাল সামনে, এখান থেকে টিলা উপরে উঠে গেছে, সেই টিলার উপরে মাজার। স্বেচ্ছার ইতিহাসটা আমি যেতে যেতে বলছি। হজরত শেদ শাহ আব্দুল আওয়াল ইয়ামেনি ও হজরত শেদ শাহ খসরু আহমেদ দিল্লি, যাদের সমাধিস্থল এই টিলায়, তারা হজরত শাহজালালের 360 আউলিয়ার সফরসঙ্গী ছিলেন। লোকমুখে প্রচলিত আছে যে শ্রীহট্টের রাজা গৌরগোবিন্দের সাথে যখন যুদ্ধ শেষ হয়ে যায়, তখন দুস্কি ও বরগুল এলাকার মাঝে শ্বেত টিলায় 7 জন আউলিয়া উপস্থিত হন। সেখানে নামাজে অজু করার সময় পানির প্রয়োজন হলে তাদের হাতে থাকা লাঠি দিয়ে মাটিতে আঘাত করলে 7টি ছিদ্র হয় এবং তা থেকে উঠে আসে পানি, যা দ্বারা শ্বেত কুয়ার সৃষ্টি করে। এই কুয়ার পানি শেষ হয় না বলা হলেও আমি একবার শীতে এই কুয়া শুকনা দেখেছিলাম। দূর দূরান্ত থেকে মানুষ এসে পানি নিয়ে যায়। প্রতি বছর 11ই মাঘে ওরস অনুষ্ঠিত হয়। মাজারের টিলায় বানর ও অন্যান্য প্রাণীর অভয়ারণ্য বহু বছর ধরেই, তবে এই টিলায় জমির মালিকানা নিয়ে দীর্ঘ সময় ধরে দ্বন্দ্ব থাকায় কোনো আধুনিক অবকাঠামো গড়ে ওঠেনি এখানে। শাহজালালের পুণ্যভূমিতে শাহজালালের সাথে যারা সাথীরা আসছিলেন, তারা অনেকের এরকম মাজার আছে যেখানে এলাকার মানুষ সেলিব্রেট করে। অনেকে সম্মানীয় ব্যক্তি হিসেবে মাজার দেখাশোনা করে, অনেকে আবার মানত করে। তো মানতের ব্যাপারটা একটু আমরা সুন্নি মুসলিমরা একটু আর চোখে দেখি আর কি, কারণ আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার ব্যাপারে আপনারা কি জানেন আর কি? ওনার ওই অলৌকিক কি করছিল উনি? হ্যাঁ, ওনার মানে কোনো খারামত বা কেরামত মানে কেরামতের কুয়া, কুয়ায় কি হয়? ও কুয়ার পানি আপনি দেখুন নিয়ত করিয়া, আচ্ছা, ও কুয়ার পানি যদি নিন, জি, জি। আলহামদুলিল্লাহ। এটা মানে কোনো শেফা বা এরকম। আচ্ছা আচ্ছা। আর 360 আউলিয়ার এখানে কয়জন আছে? নিয়ে দুজন আছে। কি কি নাম ওনাদের? ওনার নাম হলো শেরশাহ, স্বেচ্ছা, শেরশাহ, আর একজনের নাম হলো খসরু আহমেদ দিল্লি। খসরু আহমেদ দিল্লি। দুজনেই এই 360 আউলিয়ার। 300 লোকের ওরা। তো ওনারা এই শাহজালাল রহমতুল্লাহ তো ছিল সিলেট শহরের মাঝখানে, এনারা দুজন এখানে কি? এরা 7 জন আইছেন। এখানে কি ওনাদের কোনো ইয়ের জায়গা ছিল? ইবাদত বা এরকম জায়গা ছিল? নিনো থাকতা, ওনার সবসময় থাকতা ওনার এই টিলার উপরে। আর এই কুয়ার সৃষ্টিটা কিভাবে হয়েছে? কুয়াটা ওনারাই করছে? ওনারা। ও আচ্ছা আচ্ছা। ওনারাই করছে। আর কাকা আপনি মোটামুটি এখানে আমি ফেসবুক করিয়া। আপনি মানে কত বছর ধরে, মানে একদম মানে অনেক আগে থেকে? অনেক আগে থাকি তো, আমার বুঝ হয়েছে মতন, আমার বাড়ি অন্য। আচ্ছা আচ্ছা তবে আসলা খাদিম আসলা বহুত মানুষ, আচ্ছা, অনেকে ছিল। অনেক ছিলা, তবে কেউ নাই, কেউ আচ্ছা, আছে। এখন আচ্ছা এখন এখন আপনারা কতজন দেখাশোনা করেন? এখন আমরা প্রায় 13 জন আছি, মানে দায়িত্ব। আচ্ছা, ওনার খেদমতে। বর্তমানে কি কোনো বার্ষিক ওরস বা কোনো কিছু হয়? কোন সময় হয় এটা? ফাল্গুন হয়, ফাল্গুন মাসে। ফাল্গুনের 3 ফাল্গুন, 3 ফাল্গুনে ওরস হয়। কেমন মোটামুটি এখানে অনেকে তো জমায়েত কেমন থাকে? জমাত হয়। সেটা কি এই আশেপাশে দুস্কি বড়গুলো লোকই থাকে নাকি দূর থেকে আসে? দূর থাকি মানুষ, সুনামগঞ্জ, চাতক, এরপরে এবার ঢাকা থাকিও আইন, চিরাং থাকিও মানুষ আইন। আচ্ছা, এখানে কোনো তবারকের ব্যবস্থা ওরকম? হয়, হয়। আচ্ছা, ওই যে আমাদের ভার্সিটির ভিতরে যে গাজী কালুর মাজার আছে, উনিও কি আউলিয়া একজন? নাকি গাজী কালু সম্পর্ক এরা আলাদা? লইলা মানে 7 জন আর কি, এরার লোক না, আচ্ছা, উনি আলাদা। সাজার লোক। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
আচ্ছা উনি আগে না ওনার আগে? ওনার আগে। স্বেচ্ছা দুইজন ওনারা আগে আসছেন, আর ওনারা মনে হয় পরে ওই যে ব্রহ্মপুত্র কথা আসছে। শুনছেন নি কোনো মাজারু হয়ে হ্যাঁ হ্যাঁ। তারা লোক আচ্ছা চাশনি শাহ, পীর চাশনি শাহ। না চাষনি নাই জানুরা আমার মুখে দিয়া যায় ওই 360 আউলিয়ার মধ্যে। বঙ্গিসা হ্যাঁ বঙ্গি বঙ্গিশা। বঙ্গিশা ওনার সঙ্গী ছিলেন। ওনার সঙ্গে ছিলেন ওই সাথল আছে না এখন? সাতল জি, জি, জি। হ্যাঁ। চাতলে বঙ্গিশার মাজার নাকি? না হ্যাঁ। ও আবঙ্গি 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 আচ্ছা আচ্ছা আবঙ্গির মাঝে বঙ্গিসের মাঝে আবঙ্গি তো হ্যাঁ আচ্ছা। এটা কাকা মানে কাছাকাছি নাকি? খাসে লাহাউরার আঙ্কেল এই মাজারের উন্নয়নের জন্য কেউ কি আশেপাশে মানুষ সহযোগিতা করে, মানে মাজারে অনেক আছে সহযোগিতা তো করে না? হ্যাঁ। আচ্ছা। আপনারা কাকা যে বললেন যে আপনার 13 জন আছেন কাকা, মানে এটা মোটামুটি একজনের দুই দিন করে না খেদমত, বা এটা কেমনে আর কি? ও খেদমত আমি আছি আচ্ছা আপনি সব সময় আছেন? আপনি ওনারা কোন সময় আসেন প্রতিদিন এই আসরের পরে? প্রতিদিন আই আসরের আগে আই হ্যাঁ আর বৃহস্পতিবারে আচ্ছা হ্যাঁ হ্যাঁ। 11টায় কি সকালে 11টায়? সকাল 11টায় এরপর ওগুলা সন্ধ্যা বাকি চলে যাই আপনি সারাদিন থাকেন? হ্যাঁ আসরে পরে আসে আসরে পরে। খেদমতের মানে নিয়মটা কেমন? বৃহস্পতিবারে মানুষ অনেক মানুষ একটু হ্যাঁ আসে এরকম? হ্যাঁ অনেক মানুষ হয়। কোন সময় আসে মোটামুটি আসরের দিকে? না হ্যাঁ মানুষ আয় জরুর বাচ্চা কি আসর ভিতর মানে আসে এরকম বিভিন্ন জিয়ারত করে যায়। মাজারে তাহলে বৃহস্পতিবার করে খেদমতে আসছে, আর সন্ধ্যাবাতি আপনি প্রতিদিন জ্বালান। এটা আপনি কি নিজের খরচে নাকি তহবিল আছে কোনো, যেটা? কবির যেটা আছে আছে ওখান থেকে মোটামুটি এটা। আর কবির থেকে আমি করি না আচ্ছা আপনি আপনার মতো আপনার মতো না 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 এই যে মমতা কিনা আপনি কটা পর্যন্ত থাকেন? তো মাগরিব পরে মাগরিব মাঝ পড়িয়া এরপর চলবে কাকা এই যে তহবিলটা মানে এটা কারা তহবিল দেয়? মানুষ সাধারণ মানুষেরা মানুষ টানুষ দেয়। না না এটা হইতে পারে, অনেকে হইতে পারে, যেমন সরকার থেকে পারে বা অনেকে মানে আশেপাশের মানুষ। এটা কাকা মানে মেনলি কারা বেশি অবদান মানে রাখে? আমরা যে তহবিল। কেসিয়ার যে হ্যাঁ ও বাড়ির নিচে আচ্ছা আচ্ছা তার বাড়ি তার নাম হইলো সেলিম আচ্ছা। আর এই যে 360 আউলিয়ার যত মাজার আছে, মানে সবগুলারই উন্নয়ন বা পরিচালনার জন্য কি আলাদাভাবে কোনো টাকা আসছে না, নাকি শুধু আপনাদেরই যেটুকু ওটা সেটুকুই আপনাদের করতে হবে? আইলে আমরা কিছু সমস্যা আছে জায়গা আচ্ছা আচ্ছা। ওই জায়গার মালিক আছে না হ্যাঁ ওই জায়গার মালিকটা আমার এই জায়গার মালিক উনি কি সমস্যা করে এটা? সমস্যা না এই যে কয় আছে না বলে আচ্ছা এরকম অবস্থা। মাজারের জায়গা আছে দেখি আর দেড় কেয়ার। হ্যাঁ আর ওনার চা বাগানের মালিক নাকি? চা বাগান কি এখন আর চা ওঠায় এখান থেকে? এই তো সামান্য পরিত্যক্ত হয়ে গেছে আর কি। হ্যাঁ। এটা মোট এই টিলার জায়গাটা কয় একর জায়গা? এটা কত কেয়ার? বানাল 52 আল। হ্যাঁ 52 আল কত কেয়ার হয়? বানাল 100 কে এখালে হইলো 120 কেয়ার ও, এক আলি 120 কেয়ার, 52 কেয়ার জায়গা আছে। এখালে হইলো 12 কেয়ার বালক 12 কেয়ার। 12 আচ্ছা আঙ্কেল আরেকটা বিষয়, ধরেন আপনারা তো ছোটবেলা থেকে এখানে ছিলেন, মানে কোনো ওই ওটা ওই ছাড়া ওই যেটা দেখলাম ছোট করে পানির ওটা ছাড়া এমনিতে কোনো কেরামতি বা আপনাদের সাথে ঘটছে বা কোনো কিছুর জন্য দোয়া করছেন বা একটা এরকম আপনার খুব ভালো লাগছে জিনিসটা, এরকম হ্যাঁ কোনো খুব সময়- ভালো লাগছে এরকম মানে আপনারা বুঝতে পারছেন যে এখন ওলির ওনার একটা মানে এরকম মানে মানে ওনারা একটা ওলিকে একটা কিছু একটা দেখা দিচ্ছে। ওনারা যতটুকু দেখাইছে হ্যাঁ এটা বলতেছি। আমরা বুঝে দেখাইছেন না আচ্ছা আচ্ছা এর আগে আচ্ছা আমরা তখন বাচ্চা- হ্যাঁ আমরা বাচ্চাটা দাদা হ্যাঁ, ওনার একদম ওনারা একদম সচকে কেরামতি দেখে। এরপরে আমার অন্য চাষা আসলা আচ্ছা আচ্ছা তাই আবারে সব জানেন আচ্ছা তাই নাই আচ্ছা মন নাই মারা আচ্ছা, গেছে এখন আসলাম। ও যাইনি গুবা হচ্ছেন মানে জঙ্গল আছে আচ্ছা আচ্ছা এটা তো বাঘ বালুক আসলা এনে হ্যাঁ আমরা ছোটবেলায় এখনো তো অনেক বানর দেখা যাচ্ছে আশপাশে। খুব গিয়া ছিল। হ্যাঁ টাইম গুবা হচ্ছেন আচ্ছা 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 বা হলেও মানে টাইম নেবু দেখাশোনা করছেন এমনি অনেককে কি কি স্বপ্ন দেখেছে যে আমি এটা আছি, মানে- আমরা স্বপ্নে কালকে আসলাম আমরা কালকে পারছিলাম কালকে দেখলাম যে ঘুরানো